বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আসলে ঈদ আসলেই আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রি চাঙ্গা হয়। আগে আসলে 12 মাসে আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রি চাঙ্গা থাকতো, কারণ প্রতি সপ্তাহে 2টি করে সিনেমা মুক্তি পেত। কিন্তু এখন বছরে 2 থেকে 3টি সিনেমা মুক্তি পায়। তো যাই হোক, এই যে বছরে 2 থেকে 3টি বা 4টি, 2 ঈদে, বছরে বলতে 2 ঈদে ধরেন সর্বোচ্চ 8 থেকে 10টি সিনেমা মুক্তি পায়। তো এই যে 8 থেকে 10টি সিনেমা মুক্তি পায়, তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় যে সিনেমাগুলো থাকে তার মধ্যে অবশ্যই শাকিব খানের সিনেমা আলোচনা থাকে। এবং সত্যি কথা বলতে আমার কাছে যেটি মনে হয় যে এই শাকিব খানের কারণে কিন্তু এই যে সিনেমা কেন্দ্রিক একটি উৎসব, এটি কিন্তু শাকিব খানের কারণেই হয়। কিন্তু প্রতিবারই আসলে যে জিনিসটি আমি লক্ষ্য করেছি, বিশেষ করে গত বছর শাকিব খানের বরবাদ সিনেমার আসলে সেন্সর সার্টিফিকেট পেতে কিন্তু অনেক ঝামেলা হয়েছিল, এবং সেটি সম্ভবত ঈদের একদিন আগে বরবাদের সেন্সর সার্টিফিকেট হয়েছিল এইরকমটা। যদিও এখন আমি আসলে কিছুটা ভুলে গিয়েছি, যদি ভুল হয় তাহলে মাফ করবেন। তো যাই হোক, সেটা তো চলে গিয়েছে সেই কথা। তারপরে আসলে যে এখন এবারে ঈদের কথাতে, এবারে ঈদে আসলে আমি খুব লক্ষ্য করলাম এবং আমার কাছে বারবার মনে হয়েছে যে এবারে ঈদে আসলে শাকিব খানের প্রিন্স সিনেমাকে নিয়ে কিন্তু আসলে অনেকটা ষড়যন্ত্র হচ্ছে, এবং শাকিব খানের প্রিন্স সিনেমাটি কোনো না কোনোভাবে আসলে ফিল্ম পলিটিক্সের শিকার হচ্ছে, যেটি আসলে আমার কাছে মনে হয়েছে। এবং অবশ্যই শুধু ফিল্ম পলিটিক্সের না, শাকিব খানের যে প্রোডাকশন হাউস ছিল প্রিন্সের, তো এই প্রিন্সের প্রোডাকশনের হাউসেরও আসলে অনেক দায় ছিল এখানে। তো যাই হোক, আসলে সেগুলো নিয়ে আর কথা বলতেছি না, যেগুলো চলে গিয়েছে গিয়েছে। তারপরেও এই যে প্রিন্স নিয়ে আসলে আলোচনা কোনোভাবেই আসলে থামার কোনো লক্ষণই নেই এবং থামতেছে না। তো এরই মাধ্যমে আজকে জানলাম যে স্টার সিনেপ্লেক্স সে সীমান্ত সম্ভার, তো সেই সীমান্ত সম্ভারে প্রিন্সে শু ছিল, নির্ধারিত শু ছিল। তো সেই শুটি আসলে দেখানোর জন্য তাদের এসি নষ্ট হয়ে গেছে। এই নিয়ে দেখলাম যে প্রিন্সের পরিচালক আবু হায়াত মাহমুদ, তো তিনিও আসলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তারপরে দেখলাম এখন আসলে যে সংবাদটি নিয়ে আসলে আপনাদের সামনে এসেছি, তো আমি আসলে সংবাদটি এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রিন্সের প্রডিউসার যিনি, তো তিনি আসলে একটি সংবাদ সম্মেলন করেছেন দেখলাম। আর আসলে এই সংবাদ সম্মেলনটি এখন আসলে আমরা দেখব। তো আসলে উনি এখানে কিছু কথা বলেছেন, তো চলুন আমরা আসলে উনার সেই সংবাদ সম্মেলনটি একটু দেখি। তো আমি আসলে এভাবেই আপনাদেরকে ডিসিপি দেখাচ্ছি। কিছু সমস্যাগত যে ত্রুটির কথা বলেছেন আমাদের সিনেপ্লেক্স কর্তৃপক্ষ, তো এসব নিয়েই খুব দৌড়াদৌড়ি হয়েছে আমাদের। যেমন প্রথম দিন থেকে আমরা ডিসিপি কয়েকবার 3বার 4বার করে জমা দিয়েছি। তারপর ওনারা বারবার বলেছেন যে ডিসিপিতে ত্রুটি হচ্ছে, বারবার বলেছেন, তো আমরা বারবারই চেঞ্জ করে দিয়েছি। 3 দিন পরে আমরা যখন শোটা পেলাম, 4 দিনের দিন, তো সেদিনও ঠিক একই ঘটনা হয়েছে আমাদের সাথে, যে ডিসিপির ত্রুটি। তো 4 দিনের দিন আমরা পুরোপুরি সলভ করার পরে, সমস্যাটা সলভ করার পরে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে 5 দিন থেকে আমাদেরকে সব জায়গাতে শো দিবেন। তো সেই জায়গা থেকে ওনারাও শো দিচ্ছিলেন, 4টা করে প্রথমে শুরু আচ্ছা, আমি করেছিলেন। এভাবেই দেখি। কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমরা তো আশাবাদী ছিলাম যে না, ঠিক আছে, যতটুকু প্রথমে আমার তো গোল্ডেন টাইমটা আমরা শেষ করেছি। প্রথম ঈদের 3 দিন গোল্ডেন টাইম, আপনারা সবাই জানেন। ওই সময়টুকুই কিন্তু আমি আমার ছবিটা এখানে আমি শো করতে পারিনি। তো তারপরে যেটা হয়েছে যে 4 দিনের পর থেকেও যদি আমরা কন্টিনিউ করতে পারতাম, সেটাও আমি অ্যাটলিস্ট এটুকু বলতে পারতাম যে আমার এতটুকু আশা থাকতো যে না, আমি কিছুটা হলে বেঁচে যাচ্ছি। তো আজকেও আমাদের সীমান্ততে হাউসফুল ছিল, টিকিট সোল্ড আউট ছিল। সবাই যখন আসছে দেখতে, তখন বলা হচ্ছে যে এসির প্রবলেম হচ্ছে, তো এসির জন্য তারা টিকিট সবাইকে ফেরত দিচ্ছে, যে এসি ছাড়া ছবি দেখতে পারবে না, টিকিট সব নিয়ে যাবে। আবার কেউ নাকি বলছে। তো আসলে স্টার সিনেপ্লেক্সে এই প্রিন্স যে স্ক্রিনে চলবে, তো সেখানে আসলে এসির সমস্যা হয়ে গিয়েছে, যার কারণে আসলে তারা দর্শকদেরকে টিকিট ফেরত দিয়ে দিয়েছেন যে এসির সমস্যা, এখানে দর্শক আসলে তাদের প্রিন্স সিনেমাটি দেখতে পারবে না।
এই কথা বলে। তো আসলে স্টার সিনেপ্লেক্সের মতো একটি প্রতিষ্ঠানে যদি আসলে এসির সমস্যা হয়, এটা যদি তারা মানে দ্রুত সারিয়ে নিতে না পারেন শুয়ের আগে, তো এটা আসলে তো খুবই দুঃখজনক। তো অন্য ছবি দেখেন, এই ছবি তো আসলে এই হলটাতেই সমস্যা। তা আমার কথা হচ্ছে যে কর্তৃপক্ষের কাছে একটা কথা, যে সব হলে কোনো সমস্যা হলো না, প্রিন্সের হলে কেন সমস্যা? তো ওনার কথা থেকে যেটি শুনলাম যে আসলে কর্তৃপক্ষ নাকি বলতেছেন যে অন্য সিনেমা দেখার জন্য এই হলে সমস্যা। সিনেমা এমন একটি জিনিস কেউ কেউ আসলে জোর করে দেখাতে পারে না। তো সেখানে আসলে অন্য সিনেমা দেখা অফার করা, এটিও কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে এটি আসলে উচিত না। আচ্ছা, ডিসিপির যেটা ব্যাপার সেটা না আমি আমি সলভ করলাম, বা আমি এতদিন আপনারা বলেছেন ডিসিপিগত সমস্যা বা আপনার যান্ত্রিক ত্রুটি আছে, সব কিছু মেনে নিলাম। এখনকার সমস্যার সমাধানটা কারা করবে? এটা তো আপনার সিনেপ্লেক্স কর্তৃপক্ষেরই করা উচিত, তাই না? আমার থেকে হয়, তাহলে তো মানে এটা আমার থেকে কেন হবে? আমি যখন বলছি যে সম্পূর্ণ মানে ঠিকঠাক হবার পরে তো তারা শোটা দিয়েছেন, তাই না? তো শো দেওয়ার পরে যদি আবার ওনারা টিকিট ফেরত দিচ্ছেন, মানে যাত্রী ভোগান্তি, দর্শকদের ভোগান্তি হচ্ছে, তাহলে সেটার দায় কি আমার কি? এটা আপনারাই বলেন, আমি আপনাদের কাছে বলছি যে আমি তো এখানে কনফার্ম হয়ে গিয়েছি আমার এখন ডিসিপির সমস্যার সমাধান যদি হওয়ার পরে তারপরেও যদি এরকম হয় যে মানে টিকিট ফেরত দিয়ে দিচ্ছে, আমি এবং আমার ডিরেক্টর এবং আরও আমাদের আর্টিস্টরা বসে থেকে আমরা নিজেরা দেখে গেলাম যে ছবি পুরোপুরি ঠিক, কোনো সমস্যা নাই। তো ওনারাও আশ্বস্ত হলেন যে না, সমস্যা নাই। তারপর দিন থেকে আবারও শুনলাম, পরদিন সকালবেলা শোটাতে একদম কেটে 10 মিনিট 15 মিনিট করে গান টান কেটে দেখানো হয়েছে। তো এটা কি আমার মানে সমস্যা কিনা, এটা আপনারাই বলেন। তো বন্ধুরা, আমি আসলে সচরাচর এ ধরনের নিউজ কিন্তু এভাবে আসলে রিয়াকশন করি না। তো আসলে ওনার এই নিউজ বা সংবাদ সম্মেলনটি আমি রিয়াকশন করেছি এই কারণে যে আসলে ওনাদের প্রতিও কিন্তু আমার ব্যক্তিগতভাবে কিন্তু কিছুটা খুব ছিল, বিশেষ করে প্রিন্স ছবির প্রযোজক এবং পরিচালক দুজনের উপরেই। কারণ আমি আগে একটি ভিডিওতে বলেছি যে আসলে প্রিন্স নিয়ে যতটুকু সমালোচনা হচ্ছে তার বেশিরভাগের দায় কিন্তু উনাদের। কারণ হচ্ছে উনাদের অব্যবস্থাপনার কারণেই কিন্তু প্রিন্স আসলে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে, এবং সেখানে উনারা তো ক্ষতিগ্রস্ত হয়েছেন, পাশাপাশি মানে উনারা শাকিব খানকে নিয়েও যে মিমস বা ট্রল হয়েছে, তো এগুলো আসলে উনাদের কারণেই হয়েছে। তো যাই হোক, আসলে তারপরে আর কি বলবো, এখন আমি প্রথম থেকেই আসলে ভাবতেছিলাম যে আসলে প্রিন্স নিয়ে, এবং প্রতিবারই যেটি আমি ভিডিও শুরুতেই বলেছি যে প্রতিবারই আসলে আমরা যেটি দেখি যে শাকিব খানের সিনেমা কিন্তু অনেক জটিলতার মধ্য দিয়ে যায়। তো এবারও দেখতেছিলাম, এবং এখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে প্রিন্সের পিছনে কেউ লেগেছে, এবং তারা মানে প্রিন্সের ক্ষতি না, তারা আসলে ঘুরে ফিরে আসলে শাকিব খানের ক্ষতি করার জন্য আসলে বিভিন্ন রকমের পায়তারা করতেছে। তো যাই হোক, আসলে আমি আবারও বলতেছি, একটি কথা বারবার বলতেছি যে এই নায়ক মান্নার মৃত্যুর পরে ডালিউড নামে যে ইন্ডাস্ট্রিটি আছে, তো এই ইন্ডাস্ট্রিটিকে টিকিয়ে রেখেছিলেন নায়ক শাকিব খান, এবং তিনি আসলে অনেক ধরনের সিনেমাই করেছেন। তো যেভাবেই হোক তিনি ধীরে ধীরে আসলে আজকে এই পর্যায়ে এই ইন্ডাস্ট্রিকে শাকিব খান নিয়ে এসেছেন। অনেক নায়ক এসেছেন গিয়েছেন, কিন্তু অবশ্যই ভালো ভালো নায়ক এসেছিলেন, কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি বলতে যেটি, তো সেটি আসলে শাকিব খানই টিকিয়ে রেখেছেন। শাকিব খানের কারণে কিন্তু এখনও এই ইন্ডাস্ট্রি টিকে আছে, এবং এখনও আসলে সিনেমা তৈরি হয়, রিলিজ হয়, কারণ শাকিব খানের কারণেই 70 থেকে 80টি সিনেমা হল যেটি সিঙ্গেল স্ক্রিন আছে সেগুলো সারা বছর বন্ধ থাকে, কিন্তু এই শাকিব খানের সিনেমা দিয়েই আসলে তারা ঈদে এই সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলো যেগুলো আছে সেগুলো খুলে। তো আমরা আসলে মানে কি বলবো, যে বাংলা সিনেমা অনেক সময় দেখেছি, এবং এক সময় এই ইন্ডাস্ট্রি অনেক সমৃদ্ধ ছিল, এখন আসলে এই ইন্ডাস্ট্রি নেই, এবং আমরা চাই যে আসলে এই ইন্ডাস্ট্রিটি টিকে থাকুক, এবং সেখানে আসলে অনেকেই কাজ করবে, শুধু একজন না। আমিও মনে করি যে শুধু শাকিব খান একাই এই ইন্ডাস্ট্রিতে লিড করবেন এবং তিনি আসলে ডমিনেট করবেন, এটা চাই না। সেখানে অনেক নায়ক আসুক এবং সবাই আসলে কাজ করুক, এবং সবাই মানে এক একটি অবস্থান করে নিক। 90 দশকে আমরা দেখেছি অনেক নায়ক ছিলেন, কিন্তু এখন যে কোনো কারণেই হোক, এতদিন আসলে শাকিব খান একাই আসলে এই ইন্ডাস্ট্রিকে টেনে নিয়েছেন। তো
আমি সবশেষে আবারও বলবো যে আসলে ষড়যন্ত্র না করে সবাই মিলে আসলে এই ইন্ডাস্ট্রির জন্য এবং বাংলাদেশের যে সিনেমা এখন কিন্তু অনেক এগিয়ে গিয়েছে এবং তো এবারও আসলে যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে অনেক ভালো ভালো সিনেমা মুক্তি পেয়েছে। তো এই ইন্ডাস্ট্রি এটা কিন্তু সব কিছু মিলিয়ে আমাদের দেশেরই আসলে লাভ, এই ইন্ডাস্ট্রিগুলো যদি টিকে থাকে। তো আমি আসলে সবার প্রতি অনুরোধ করবো যে যার মতো কাজ করুন। আর এই যে আঙ্গুল দেওয়ার একটি অভ্যাস আছে আমাদের, তো এগুলো আসলে বাদ দেওয়াই উচিত। তো যাই হোক, আসলে এটি খুবই নর্মালি একটি ভিডিও। আমি জানি না আসলে আমার কথাবার্তায় ভুল হতে পারে, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সবাই ভালো থাকবেন এবং শাকিব খানের সিনেমাকে সাপোর্ট করবেন, পাশাপাশি অন্য যে সিনেমাগুলো আছে সেগুলোকে সাপোর্ট করবেন, মানে দেখবেন সিনেমা হলে গিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।